আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু রাসূলিহিল আমিন আম্মা বা'দ। আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার পরকালের পুনরুত্থানের প্রমাণই বহন করে। ধন্যবাদ জানাচ্ছি রোজ একাডেমিকে এত সুন্দর আয়োজন করার জন্য। তো যেই টপিকসে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক বিজ্ঞান। প্রথমে আমরা আসবো আধুনিক বিজ্ঞানে। আধুনিক বিজ্ঞানটা কি? আধুনিক বিজ্ঞান হচ্ছে আল কোরআন আল কারীম। বিজ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন আল কারীম। সেই কোরআনের আলোকে আজকে আমরা জানবো, বিজ্ঞানের আলোকে জানবো আধুনিক বিজ্ঞানই পরকালের পুনরুত্থানের প্রমাণ বহন করে। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 6 নম্বর সূরা আনআম এর 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরতে হবে, তার কাছেই সমবেত হতে হবে। শুধু তাই নয়, নাস্তিক্যবাদরা যে পরকালকে বিশ্বাস করতে চায় না, নাস্তিকরা যেই কথা বলে যে পরকাল বলতে কিচ্ছু নাই, মানুষ মরে যাওয়ার পর পচে যাবে, গলে যাবে, তার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 75 নম্বর সূরা কিয়ামা এর 4 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো পুনরুত্থান বলতে কিছু নাই? আমি রব্বুল আলামিন বলছি, তোমাদের পুরা বডি না, পুরা বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি একত্রিত করবো এমন না। তোমাদের হাতের নখের অগ্রভাগ যদি তোমরা ছিটকে চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, এরপরেও আমি রব্বুল আলামিন তোমাদের হাতের নখের অগ্রভাগ পর্যন্ত একত্রিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের মূল উৎস কোরআন থেকে আমরা দুইটি তথ্য পেলাম। তৃতীয় নম্বর তথ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, তোমরা যদি অনুপরিমাণ ভালো কাজ কিংবা মন্দ কাজ করো, সব কাজের প্রতিদান দেওয়া হবে। প্রতিদান কিভাবে দিবে? রোজ একাডেমি যেভাবে আমাদেরকে ডেকে আজকে প্রোগ্রাম করেছে প্রতিদান দেওয়ার জন্য, আমাদের পুরস্কৃত করার জন্য, ঠিক সেভাবে আমাদেরকে যদি এই দুনিয়ার পরে পুরস্কৃত করতে হয়, অবশ্যই পুনরুত্থানের প্রয়োজন আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আনকাবুত 29 নম্বর সূরা এর 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর তার দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে পুনরুত্থান অবশ্যই হবে, পুনরুত্থানের প্রতি আমাদেরকে যেতে হবে, পরকাল হবে। এখন আসুন বিজ্ঞানের কাছে। কোরআনই তো বিজ্ঞানের মূল কিতাব। এরপরেও আমরা আধুনিক বিজ্ঞানের কাছে যেতে চাই, যে বর্তমান যে বিজ্ঞানীরা তারা বলছে যে মানুষের দেহের মধ্যে একটি সেল আছে, একটি কোষ আছে, যেই কোষের নাম হচ্ছে স্টেম সেল। এই স্টেম সেলটা মানুষ মরার পরেও নষ্ট হয়ে যায় না। তাহলে যেই নাস্তিক্যবাদরা বলতে চায় যে পুনরুত্থান বলতে কিছু নাই, তাদেরকে এই বিজ্ঞানের কাছে আসতে বলবো। বিজ্ঞান বলছে মানুষ মারা যাওয়ার পরেও তার একটি কোষ থাকে, স্টেম সেল থাকে, যেটি নষ্ট হয় না। দ্বিতীয় নম্বরে বিজ্ঞান বলছে মানুষের যে শক্তি থাকে, এই শক্তি টাকার কিংবা ক্ষমতার নয়। মারা যাওয়া মাত্র টাকার শক্তি শেষ হয়ে যাবে, ক্ষমতার শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু বিজ্ঞান বলছে এই শক্তি, শারীরিক যে শক্তি, এটা মারা যাওয়ার পরেও ধ্বংস হয় না, কারণ শক্তি স্থানান্তরিত হয়, ধ্বংস হয় না। আর এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইন্তিকাল রেখেছেন, ইন্তিকাল মানে স্থানান্তরিত হওয়া। আমরা কেউ মরি না, আমরা পৃথিবী থেকে আলমে দুনিয়া থেকে আলমে বারজাকের জগতে যাই, এরপরে আলমে আখিরাতে যাই। সুতরাং এই শক্তি আমাদের স্থানান্তরিত হয়। এজন্য বিজ্ঞান প্রমাণ করেছে যে এই পুনরুত্থান অবশ্যই হবে। আর কোষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করতে পারবেন, কারণ এই যে মাউথপিসটা যেটা দিয়ে আমি কথা বলছি, এটা যে তৈরি করেছে, এটা নষ্ট হলে সে ঠিক করতে পারবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, সব প্রাণীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মানুষ মরে গেলে, ইন্তেকাল করলে, নষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলা আবার ঠিক করতে পারবেন, এটাই সত্য। আর শেষ কথা বলতে চাই যে বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে বিগ ব্যাং থিওরির কথা। বিজ্ঞান আগে জানতোই না যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। বিজ্ঞান বলেছিল যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে একা একা, অনেক আগে থেকেই সৃষ্টি করা। কিন্তু এখন বিজ্ঞান 1929 সালে বিজ্ঞান এটা আবিষ্কার করলো, প্রস্তাবিত করলো যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এক জায়গা থেকে ভঙ্গুর হয়ে। আল্লাহ তাআলা এই কথা কোরআন আল কারীমে 1500 বছর পূর্বে তার পেয়ারা হাবিবের উপর নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলছেন এই পৃথিবী এক জায়গায় ছিল, কাফেররা কি দেখে না? আমি সেখান থেকে এই পৃথিবীকে পৃথক করেছি, দুনিয়া আসমান পৃথক করেছি। সুতরাং লাস্ট কথাই বলতে চাই, কোরআন এবং বিজ্ঞানের সমন্বয়ে আধুনিক যে বিজ্ঞানের উৎস কোরআন, তার সমন্বয়ে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, পরকালের পুনরুত্থানের প্রতি তার প্রমাণ তত বাড়বে। এটাই প্রমাণিত হলো যে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার পরকালের পুনরুত্থানের প্রমাণই বহন করে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।